কুদরতু দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। এই আমলটা করবো তো ইনশাআল্লাহ আমরা। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা নাজিল করছে। কোরআনটা এত দামি, এই কোরআন কাল কিয়ামতের ময়দানে 5 শ্রেণীর মানুষের জন্য এই কোরআন সুপারিশ করবে। বলেন কয় শ্রেণীর? আর একটু জোরে বলেন। হয় না, আর একটু জোরে। 5 শ্রেণীর মানুষের জন্য এই কোরআন সুপারিশ করবে। 1 নাম্বার হলো কারিউল কোরআন, যারা দুনিয়ার ভিতরে এই কোরআন তেলাওয়াত করবে। বলেন তো এই কোরআন তেলাওয়াত যে করবে নিয়মিত নাকি শুধু রমজানে? না না, যেই ব্যক্তি এই কোরআনটা নিয়মিত তেলাওয়াত করবে, এই কোরআন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করিয়া আল্লাহর জান্নাতে তাদেরকে পৌঁছায়া দিবে। 1 নাম্বার হলো কারিউল কোরআন, 2 নাম্বার হলো সামিউল কোরআন, যারা দুনিয়ার ভিতরে এই কোরআনটা শিক্ষা অর্জন করতে পারে নাই। না না, কোনোদিন পারে নাই। ছোটবেলা মাদ্রাসায় যেতে পারে নাই, বান্দা কোরআন পড়তে পারে না, কি করবে কি করবে? আমার মদিনার নবী তাদের জন্য সুসংবাদ দিয়ে দিলেন, যেই মানুষগুলো দুনিয়ার ভিতরে কোরআন শিক্ষা অর্জন করতে পারে নাই, কোরআন শিক্ষা অর্জন করতে পারে নাই, কোরআন তেলাওয়াত করতে পারে না, তারা যদি দুনিয়ার জমিনে এই কোরআনটা শুধু শুনে, এই কোরআনটা শোনার কারণে তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ তাআলার দরবারে এই কোরআন সুপারিশ করিয়া তাদেরকেও আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিবে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। सामने आगाबो जी, आगाबो सामने। 2 नंबर हलो सामिउल कुरान, 3 नंबर हलो खादिमुल कुरआन, যারা দুনিয়ার ভিতরে এই কোরআনের খাদেম হবে, এই কোরআনের খাদেম হওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে এই কোরআন তাদের জন্য সুপারিশ করবে। সময় কম, সংক্ষেপে আগায়। 4 নাম্বার হলো আলিমুল কোরআন, যারা দুনিয়ার ভিতরে এই কোরআনের জ্ঞান অন্বেষণ করবে তাদের জন্য। 5 নাম্বার হলো হাফিজুল কোরআন, যারা সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত মুখস্থ করবে তাদের জন্য এই কোরআন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করিয়া তাদেরকে আল্লাহর জান্নাতে পাঠায়া দিবে। এই কোরআনটা এত দামি, এত দামি কোরআন। এই কোরআনের মুহাব্বত যদি কোনো মানুষের অন্তরে থাকে, এই কোরআন কোনোদিন তাকে পথহারা হতে দেয় না। শর্ত হলো কোরআনকে ভালোবাসতে হবে, মহাব্বত করতে হবে, মুখে নয় অন্তরে। এই কোরআনকে যদি তার জীবন থেকে বেশি মহাব্বত করে, তাহলে ওই ব্যক্তি কোনোদিন পথহারা হবে না। যেমন পাকিস্তানের একটা ঘটনা আমি আপনাদেরকে বলি। মসজিদের খতিব সাহেব তিনি বয়ান করেন, আমার মসজিদের মধ্যে এমন একজন মুসল্লি যুবক, যে যুবকটা কিন্তু খুবই ভালো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে। এলাকার মানুষদের মধ্যে তার ভিতরে ভালো একটা সম্পর্ক। নামাজের পরে আমরা সকলে একসাথে আড্ডা দিতাম, খানা খাইতাম। কিন্তু হঠাৎ করে যুবকটা কোথায় যেন উধাও হয়ে গেল। এলাকার মানুষ সকলে ক্ষিপ্ত হয়ে গেল, আরে যুবকটা তো ভালো ছিল, সে চলে যাবে কোনো বাধা নাই, কিন্তু আমাদেরকে কেন বলে গেল না? এরকম হারামি কাজ করলো কেন? এলাকার প্রত্যেকটা মানুষের মনটা কেমন জানি ভেঙে গেছে। ইমাম সাহেব বলে, হঠাৎ করে আমি আসরের নামাজের জন্য দাঁড়াবো, হঠাৎ করে পিছনে তাকায় দেখি ওই যুবকটা। আমি তাকে ইশারা দিলাম, তুমি নামাজের পরে বসবা, তোমার সাথে আমাদের কথা আছে। নামাজ শেষ, মুসল্লিরা তাকে দেখা পাগল পাড়া হয়ে গেছে। এই যুবক, তুই এত পাষাণ, এতদিন পর্যন্ত আমাদের সাথে তোর ভালো একটা সম্পর্ক ছিল, তুই যাবি যা, কিন্তু বাধা নাই, কিন্তু আমাদেরকে কেন বলে গেলি না? বল।
যুবকটা কান্না করা শুরু করলো। মসজিদের ইমাম সাহেব বলে, হে যুবক তুমি কাঁদো কেন, কি হলো তোমার? যুবকটা তখন বলে, হুজরাত আপনারা এতদিন পর্যন্ত আমার বাহিরের অবস্থাটা জানছেন, ভিতরগত অবস্থাটা আপনি জানেন না। হুজুর আমি আপনাদের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আমার পার্শ্ববর্তী একটা কোম্পানিতে চাকরি করতাম। আমি তখন বিবাহ শাদী করি নাই। ওই কোম্পানির মধ্যে এমন একটা মেয়ে, যে মেয়ের সাথে আমার অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। সময় যেতে 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 এমন একটা সময় হয়ে গেল, ওই মেয়ের প্রতি আমি অনেক বেশি আকৃষ্ট হয়ে পড়লাম। মেয়েকে বললাম, হে মেয়ে আমি তোমাকে আমার বিবি হিসাবে দেখতে চাই। মেয়েটা বলল, এটা কি করে সম্ভব, কারণ তুমি হলে মুসলমান আর আমি হলাম খ্রিস্টান, এটা কোনোদিনও সম্ভব না। যদি আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাই, হয়তো আমাকে খ্রিস্টান ধর্ম ত্যাগ করিয়া তোমাদের ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, নতবা তোমাকে ইসলাম ধর্ম ত্যাগ করিয়া আমাদের খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হবে। আল্লাহর বান্দা বলে, ঠিক আছে, যে কোনো মূল্যেই হোক আমি তোমাকে আমার বিবি হিসাবে দেখতে চাই। মেয়েটা বলল, ঠিক আছে যান, আমার পরিবারের সাথে আমি কথা বলে নেই। মেয়েটা চলে গেল। পরের দিন চিঠি লিখলো, আমার বাবা তোমাকে ডাকাইছেন। আল্লাহর বান্দা যুবক মেয়েটার বাড়ি চলে গেল, গিয়ে দেখে ঘর ভর্তি মানুষ। যুবকটা অবাক, আরে বিবাহের কথা বলবে 2-4 জন হলেই তো হয়, কিন্তু ঘরের ভিতরে এত মানুষ কেন, এত মানুষ কি করবে? আল্লাহর বান্দার মনের ভিতরে আসা, মনের ভিতরে বড় ভয়, আহারে এরা কি আবার আমাকে মারার জন্য কোনো পায়তারা করতেছি নাকি? আল্লাহর বান্দা যুবক চিন্তা করে 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 এবার সিদ্ধান্ত নিয়ে গেল, বাঁচলে বাঁচবো, মরলে মজবো, যায় আগে দিকে কি করে। আল্লাহর বান্দা ওই খ্রিস্টান মেয়ের বাড়ি চলে গেল। খ্রিস্টান মেয়ের বাবা ডাক দিয়া কয়, যুবক তুমি কি আমার মেয়েকে বিবাহ করতে চাও? আল্লাহর বান্দা বলে, হ্যাঁ বিবাহ করার জন্যই তো আমি আসলাম, বিবাহ করবো এই জন্যই তো আমি আসলাম। মেয়ের বাবা ডাক দিয়া কয়, এ যুবক তুমি যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও, তাহলে কয়েকটা শর্ত তোমাকে পূরণ করতে হবে। আল্লাহর বান্দা যুবক বলে, কি শর্ত বলেন, তাড়াতাড়ি বলেন। আল্লাহর বান্দাকে খ্রিস্টান মেয়ের বাবা ডাক দিয়া কয়, তুমি যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও, তাহলে 1 নাম্বার শর্ত হলো তোমাকে ইসলাম ধর্ম ত্যাগ করিয়া আমাদের খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হবে। আল্লাহর বান্দা যুবক, এই যুবকটার একটা অভ্যাস ছিল, আল্লাহর বান্দা প্রতিদিন সকালবেলা কোরআন তেলাওয়াত করত, আবার রাতের বেলাও কোরআন তেলাওয়াত করত। কোনোদিন যদি সকালবেলা কোরআন তেলাওয়াত না করতো, তাহলে তার কেমন জানি সকালেই হতো না। আবার যদি রাতের বেলা কোরআন তেলাওয়াত না করতো, তাহলে তার কেমন জানি সন্ধ্যায় হতো না। এই যুবকটা মেয়েটার জন্য এত পাগল, মেয়েটার জন্য এত পাগল। যুবক ডাক দিয়ে বলে, ঠিক আছে, আমি এখনই ইসলাম ধর্ম ত্যাগ করিয়া তোমাদের খ্রিস্ট ধর্ম আমি গ্রহণ করে নিলাম। নাউজুবিল্লাহ। মেয়েটার বাবা পাগল হয়ে গেল, আরে এত দেখি পাগল একটা মেয়ের জন্য ইসলাম ধর্ম ত্যাগ করে নিল, আরে একে দিয়া তো আরো অনেক কাজ করানো সম্ভব, কি করা যায়? মেয়ের বাবা ডাক দিয়ে বলে, যুবক তুমি যদি আমার মেয়েকে বিবাহ করতে যাও, তাহলে আরো কয়েকটা শর্ত আছে, মানবানি? বলে তাড়াতাড়ি বলে। হে যুবক তুমি যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও, তাহলে আরেকটা শর্ত হলো তোমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকেই তোমাকে ছেড়ে দিতে হবে। আল্লাহর বান্দা বলে, ঠিক আছে, আমি আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সকলকে আমি ছেড়ে দিলাম। মেয়ের বাবা বলে, আরো শর্ত আছে। কি শর্ত বলেন? আল্লাহর বান্দাকে খ্রিস্টান মেয়ের বাবা ডাক দেয়া বলে, আরেকটা শর্ত হলো তোমার ইমেল টিমেল জিমেল যত কিছু আছে পরিচয়পত্র সবগুলোই তোমাকে ছেড়ে দিতে হবে। আল্লাহর বান্দা বলেন, ঠিক আছে আমি এখনই ছেড়ে দিলাম। খ্রিস্টান মেয়ের বাবা ডাক দিয়া বলে, আরেকটা শর্ত। কি শর্ত বলেন? বলে
তুমি যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও তাহলে এই সিটির মধ্যে তুমি থাকতে পারবা না, অন্য সিটির মধ্যে তোমাকে চলে যেতে হবে। আল্লাহর বান্দা বলে ঠিক আছে, আমি এখনই চলে যাব এই সিটি দেখি। মেয়ের বাবা এবার শেষ আরেকটা শর্ত, হে যুবক শুনো, তুমি যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও শেষ আরেকটা শর্ত হলো, এতক্ষণ পর্যন্ত তুমি স্বীকৃতি দিলা আমাদের সব শর্তগুলো তুমি মানছ, কিন্তু এর তো কোনো প্রমাণ নাই। প্রমাণ হিসাবে তোমার সামনে শূকরের গোশত আনা হলো, অপর দিকে মদ আনা হলো। এই শূকরের গোশত আর মদ পান কইরা তোমাকে প্রমাণ করতে হবে তুমি ইসলাম ধর্ম ত্যাগ করেছো, আমাদের খ্রিস্ট ধর্ম তুমি গ্রহণ করেছো। এখন আপনারা বলেন তো, মুসলমানদের ধর্মের ভিতরে শূকরের গোশত খাওয়া হালাল নাকি হারাম? মদ খাওয়া হালাল নাকি হারাম? আল্লাহর বান্দা খাবে কি খাবে না? আল্লাহর বান্দা এতটাই পাগল হয়ে গেল, বলে ঠিক আছে তাড়াতাড়ি দেন। আল্লাহর বান্দার সাথে সাথে শূকরের গোশত আর মদ পান কইরা তাদেরকে প্রমাণ দিয়ে দিল। এবার কথা মতো তাদের বিবাহ হয়ে গেল। এবার কি করবে? বলে এই সিটির মধ্যে থাকতে পারবে না, অন্য সিটির মধ্যে চলে যেতে হবে। আল্লাহর বান্দা অন্য সিটির মধ্যে যাবে, ব্যাগ গুছাইতেছেন, ব্যাগের ভিতরে প্রয়োজনীয় জিনিসগুলো ভরতেছেন, আর যেগুলা জিনিস প্রয়োজন নাই সেগুলোকে ফেলে দিতেছেন। আল্লাহর বান্দা ওই যে মুসলমান থাকা অবস্থায় প্রতিদিন সকাল সন্ধ্যা এই কোরআন তিলাওয়াত করতেন। আল্লাহর বান্দা ব্যাগের ভিতরে কাপড় চুলে ভরতেছেন, হঠাৎ করে তাকায় দেখেন ব্যাগের এক কোণায় ওই কোরআন। আল্লাহর বান্দা কোরআনটাকে দেখা কি করবে কোরআন? আল্লাহর বান্দা কি করবে? নিয়ে যাবে নাকি যাবে না? কারণ এখন তো আর সে মুসলমান না, এই কোরআন নিয়েই বা কি করবে? আবার মোহাব্বতের কারণে এই কোরআনটা রেখেও যেতে পারে না। কি করবে? এবার পরামর্শ নিজে করে সিদ্ধান্ত নিয়ে নিল, যা হবে যাই হোক আগে কোরআনটা নিয়ে লই। আল্লাহর বান্দা কোরআনটা নিয়ে অন্য সিটির মধ্যে বিবি নিয়ে থাকা শুরু করল। অন্য সিটির মধ্যে বিবি নিয়ে থাকে। আল্লাহর বান্দা এখন মুসলমান না, সকালবেলা কাজে যায়, আবার সন্ধ্যাবেলা ঘরের ভিতরে আসি। এই কোরআন পড়ে না, নামাজও পড়ে না, কোনো কিছুই না, সব বাদ, কারো সাথে পরিচয় নাই। আল্লাহর বান্দা প্রতিদিন সকালবেলা কাজে যায়, কোরআন পড়ে না, কিন্তু কোরআনটা ঘরের এমন একটা জায়গার মধ্যে রাখছি। আল্লাহর বান্দা যখন সকালবেলা কাজে যায়, সর্বশেষ সুন্দর বিবির দিকে না তাকাইয়া কোরআনের প্রতি দৃষ্টি দিয়া তারপরে ঘর থেকে বাহির হয়। আবার যখন কাজ শেষে সন্ধ্যাবেলা ঘরে ফিরে সুন্দরী বিবির দিকে না তাকাইয়া এই কোরআনটাকে দেইকা তারপরে তার ঘরের ভিতরে ঢুকি। কোরআনের মোহাব্বত। আল্লাহর বান্দা এখন মুসলমান না, কোরআন পড়তে পারবে না। আল্লাহর বান্দার দিন এভাবে যাইতেছে, হঠাৎ করে তাকায় দেখে এই কোরআনটা কোরআনের জায়গার মধ্যে নাই। আল্লাহর বান্দার মাথা গরম হয়ে গেল। বিবিকে ডাক দিয়া বলে, বিবি বলো এখানে যে একটা কোরআন ছিল, কোরআনটা কোথায়? বিবি ডাক দিয়া কয়, তুমি কোরআন দিয়ে কি করবা বলো? তুমি তো এখন মুসলমান না, এই কোরআন আমাদের কোনো প্রয়োজন নেই। আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে, বল কোরআন কোথায় রাখছিস? মেয়েটা ডাক দিয়া বলে, এই কোরআন যেহেতু আমাদের কোনো প্রয়োজন নাই, এই জন্য অপ্রয়োজনীয় জিনিস হিসাবে এই কোরআনটাকে আমি ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছি। আল্লাহর বান্দার মনের ভিতরে আগুন জ্বলে গেল। আল্লাহর বান্দা হাই হাই করে চলে যায় ডাস্টবিনের মধ্যে। না, কোরআন কোথাও খুঁজে পাই না। হয়তো অনেকক্ষণ আগে কোরআনটাকে ফেলছে, কোরআনটাকে ফেলার পরে অনেক মানুষ হয়তো এখানে ময়লা ফেলছে, যার কারণে এই কোরআনটাকে পাওয়া যায় না। আল্লাহর বান্দা খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত এই কোরআনটাকে পাইল। কোরআনটাকে পাইয়া একবার কপালের মধ্যে লাগায়, একবার চুমুকায়, আর একবার বুকের মধ্যে লাগায়া তার ঘরের ভিতরে যায়। সুন্দরী বিবিটা ঘরের দরজার সামনে দাঁড়ায়, কই স্বামী দাঁড়ান,
এখনই ফাইনাল হয়ে যাবে। আপনি কোরআনকে গ্রহণ করবেন নাকি আমি সুন্দরী বিবিকে আপনি গ্রহণ করবেন, এখনই ফাইনাল হয়ে যাবে। আল্লাহর বান্দা যুবক একবার স্ত্রীর দিকে তাকায় আর একবার কোরআনের দিকে তাকায়, কি করব? আল্লাহ তাআলা হেদায়েতের দৌলত দিয়া দিছেন। এবার যুবকটা ডাক দিয়া কয়, স্ত্রী তোমার মতো স্ত্রীকে 3 তালাক দিয়া আমি আল্লাহ তাআলার এই মহাগ্রন্থ আল কুরআন, আমার ভালোবাসার পাত্র এই কোরআনকে গ্রহণ করিয়া তোমার মতো বিবিকে আমি 3 তালাক দিয়া চিরদিনের জন্য বিদায় করে দিলাম। ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा गफ्फार है। খারাপ লাগে? সামনে আগাবো? হ্যাঁ আগাবো তো ইনশাআল্লাহ। চলো একটু জিকির করি, করা যাবে? জি করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, জিন ফেরেশতা গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ। সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। महबूब किया सल्ली अला नाम मोहम्मद, महबूब किया सल्ली अला नाम मोहम्मद, आँखों की दिया दिल के दिला नाम मोहम्मद, आँखों की दिया दिल के दिला नाम मोहम्मद। খারাপ লাগে? হ্যাঁ মুহতারাম হাজির, আমার একটা কথা মনে পড়ছে, সেটা হচ্ছে মানে আপনাদের এলাকা থেকে এক ভাই আবদার করছেন একটা মানে একটু গজল গাওয়ার জন্য, অনুমতি আছে? হ্যাঁ আছে। গজলটা হলো মানে আরও এই জায়গায় তো আমি কয়েকটা প্রোগ্রাম করছি, কিন্তু সময়ের কারণে অথবা ব্যস্ততার কারণে বলতে পারি নাই, কিন্তু আজকে মানে মন থেকে আবদার করতে যদি আজকে যদি মিস নাই হয়, আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ? আমরা মরার পরে আমাদের স্থানটা কোথায়? কবর। এই কবর নিয়ে চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। খারাপ লাগে? বলবো? হ্যাঁ চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে ঠাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা, কেমনে সে ঠাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। নামাজের লাগিয়া কি তোর মুঠেও মায়া লাগে না,
নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই চিন্তা আছে আমাদের, হ্যাঁ ও ভাই, এই চিন্তা যদি আমার থাকতো তাহলে তো আজকে এখানে 100 মানুষ, পাশেই তো মসজিদ খালে, ফজরের নামাজ কয়জন পড়বে? হ্যাঁ বলেন তো। আপনারা এখানে অনেক এমন সম্মানিত মুসল্লি আছেন যারা এখনো পর্যন্ত এশার নামাজটা পড়েন নাই, আছেন না? তাহলে বলেন তো আপনাদের কবরের চিন্তা নাকি প্রধান বক্তার চিন্তা? হ্যাঁ মুহতারাম হাজির, সময় কম, সংক্ষেপে আগে। এই কোরআনটা এত দামি, এই কোরআনটা এত দামি, এই কোরআনের মহাব্বত যদি দুনিয়ার ভিতরে বাবা অর্জন করে নিতে পারো, কাল কিয়ামতের ময়দানে আমার নবী বলেন এই কোরআনটা কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। এই কোরআন এমন একটা জিনিস, এই কোরআন সুপারিশ করবে আর মহান আল্লাহ তার সুপারিশ গ্রহণ করবেন। আর যাদের ব্যাপারে আল্লাহ তাআলার দরবারে এই সুপারিশ নালিশ করিয়া আদালতের মামলার মধ্যে দাঁড় করায় দিবে, আল্লাহ তাআলা কিন্তু তাও কবুল করে নেবেন। কথা বলছেন নি? এই জন্য আপনাদেরকে বলি, ও এলাকার বাবাজিরা, ও আমার যুবক ভাই, মনটা কি চাই না একজন কোরআনওয়ালার বাবা হন? মনটা কি চায় না একজন কোরআনওয়ালার বাবা হন, ভাই হন? ও আমার বৃদ্ধ বাবাজিরা, আমি তো এত দূর থেকে আসি নাই, আপনাদের একটা সন্তান। আজকে এই কোরআন পড়ার কারণে মহান আল্লাহ এত সম্মান দান করছেন। পুরা বাংলাদেশের ভিতরে কম বেশি আল্লাহ তাআলা ঘুরাইতেছেন, এই কোরআনের কথা বলাইতেছেন। ও আমার বৃদ্ধ বাবাজিরা, আজকে যারা হাফেজ হয়েছে, যারা হাফেজে কোরআন, পাশেই তো হাফিজিয়া মাদ্রাসা, যারা কোরআনের হাফেজ হলো, এই সামনে যে রমজান আসতেছে, এই হাফেজে কোরআনরা মসজিদের মধ্যে খতমে তারাবি পড়াবে, হাজার হাজার মানুষ তারা এই সন্তানের পিছনে নামাজ আদায় করবে না? এটা তো মা বাবার একটা পাওয়া, মা বাবার একটা সফলতা। মাইনুদ্দিন ডাক দিয়া কই, মা আজকে পুরা ভারতবর্ষের ভিতরে আজকে আমার কাছ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। ও মা, আমার মনটা আজকে এত খুশি। মা ডাক দিয়া কয়, হে মাইনুদ্দিন, তোমার এত লাফালাফি করার দরকার নাই, এত খুশি হওয়ার দরকার নাই। তোমার এই সফলতার পিছনে তোমার থেকে বড় অবদান হলো আমি মায়ের। মাইনুদ্দিন ডাক দিয়া বলে, মা কি তোমার অবদান? ও মা বলো কি তোমার অবদান? মাইনুদ্দিনের মা ডাক দিয়া কয়, সন্তান, আমি মায়ের অবদানের কথা তোমাকে আর কি বলবো সন্তান। এ সন্তান শোনো, তুমি যখন আমি মায়ের গর্ভে আসছো, আমি মা একটা রাত্র ঘুমাই নাই, সারা রাত্র নামাজের মুসল্লায় দাঁড়িয়ে বসে কান্না করেছি আর মহান আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তুমি আমার এই গর্ভে সন্তানটাকে একজন দিনের বড় খাদেম বানায়ো। ও সন্তান, শুধু তাই না, তুমি সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছ, ভূমিষ্ঠ হওয়ার পরে ও সন্তান তুমি আমি মায়ের এই বুক দেখে যতবার দুগ্ধ পান করেছো, এক ফোঁটা দুধ আমি মা তোমার মুখে বিনা ওযুতে দেই নাই। যতবার আমি মা তোমাকে সন্তান তোমার মুখে দুগ্ধ দিলাম, কোন সময় আমি ওযু ছাড়া দেই নাই, সব সময় নতুন ওযু বানাইয়া তোমার মুখে আমি দুগ্ধটা দিয়েছি। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে তাকায়া দেখেন, গর্ভে সন্তান আসলো তো স্বামীর সাথে ঝগড়া করে তাড়াতাড়ি ঘরের ভিতরে টেলিভিশন আনো, সময় কাটবে না। ও এলাকার মা বোনেরা, আজকে তুমি স্বামীর সাথে ঝগড়া করো, মার্কেটে না নিয়ে গেলে মাথা গরম, ঘরের ভিতরে অশান্তি আছে না নাই? আছে। আহা, এই মা বোনদেরকে কেমনে বোঝাই বলে? আজকে চতুর্দিকে শুধু একটাই আওয়াজ, হুজুর সন্তান কথা শুনে না, সন্তান মা বাবার খেদমত করে না, মা বাবার খেদমত করতে চায় না সন্তান। আহারে,
সন্তান তো আপনার খেদমত করবে, আপনার হক আদায় করবে, কিন্তু সন্তানের তো কয়টা হক আছে আপনার উপর, আপনি সন্তানের হক আদায় করছেন কিনা এটা দেখার বিষয়। যদি আপনি আপনার সন্তানের হক আদায় করে থাকেন তাহলে অবশ্যই সন্তান আপনার হক আদায় করবে। একটা ঘটনা আমি প্রায় সব জায়গাতেই বলি এই মা বাবার খেদমতের ব্যাপারে। সৌদি আরবে একটা শহর আছে, যেই শহরটার নাম হলো রিয়াদ। আর রিয়াদ এই শহর থেকে একটা পত্রিকা বের হয়, যেই পত্রিকার নামেই হচ্ছে আর রিয়াদ। এই পত্রিকায় একজন বিচারপতি উনি এক সাক্ষাৎকার দিল যে আমি আমার জীবনে একটা বিচার কার্য করেছিলাম, যেই বিচার কার্যটা এখনো পর্যন্ত আমাকে কাঁদায়। আপনারা কথা বুঝতেছেন? কি বিচার কার্য? বিচার কার্যটা হলো এই, ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা দিচ্ছে। কি করছে? ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা দিচ্ছে। আমাদের দেশের মামলা হলো ছোট ভাই যদি বড় ভাইয়ের নামে মামলা দেয়, মামলাটা কি হয়? মহামান্য আদালত। আমি ছিলাম কলেজে বা বিদেশে, এই সুযোগে আমার বড় ভাই মাকে উসলাইয়া ফাসায়া ঘুমের বড়ি খাওয়াইয়া আমার সম্পদের বেশিরভাগ নিয়ে গেছে। কথা বলেন, মিথ্যা বলছি নি? কিন্তু কি আশ্চর্য, মামলা রিয়াদের আদালতে গেছে, বড় ভাইয়ের নামে ছোট ভাই মামলা দিল। মামলাটা হলো এই, মহামান্য আদালত। আমরা হলাম দুটো ভাই, আমাদের একজন মা আছে, যেই মা প্রায় 17 বছর ধরে প্যারালাইসিসের অসুস্থ। আমি ছিলাম কলেজে, এই দীর্ঘদিন পর্যন্ত আমি আমার মায়ের খেদমত করতে পারি নাই। মা এই মায়ের খেদমত কইরা বড় ভাই জান্নাতটা তার কামাই করে নিতেছে, অথচ আমি জানি আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, দুনিয়ার প্রত্যেকটা সন্তানের জান্নাত হলো তার মায়ের পায়ের নিচে। বড় ভাই মায়ের খেদমত করে জান্নাত কামাই করতেছে, কিন্তু আমি যদি যাই বড় ভাই আমাকে তারা দেয়, বলে যান মা বাবার খেদমত করতে হবে না, মাকে দেখা চলে যা। বড় ভাই যে মায়ের খেদমত কইরা তার জান্নাতটা কামাই করতেছে, আমি গেলে ভাই আমাকে তারা দেয়, এই জন্য মামলা দিয়েছি মহামান্য আদালত। বিচারপতি বলে আমি তার মার বড় ভাইকে ডাকাইলাম, বড় ভাইকে জিজ্ঞাসা করলাম, এ বড় ভাই তুমি তোমার ছোট ভাইকে খেদমত করতে দাও না কেন? বড় ভাই ডাক দিয়া বলে, মহামান্য আদালত, আমি আমার মায়ের প্রায় 17 বছর ধরে খেদমত করি। এই খেদমত করতে করতে এখন পর্যন্ত এমন একটা অভিজ্ঞতা আমার হয়েছে, মায়ের ইশারাটা পর্যন্ত আমি বুঝি। শুধু তাই না মহামান্য আদালত, এই প্রায় 17 বছর ধরে মায়ের খেদমত করতে করতে মায়ের পায়খানা প্রস্রাব এখন আমার কাছে আর গন্ধ লাগে না। ও মহামান্য আদালত, ও আমার ছোট ভাই, জানি তার মহব্বত আমার দিলে আছে, মায়ের মহব্বত তার দিলের ভিতরে আছে, সেও মায়ের খেদমত করতে জানে বা চায়, কিন্তু ও তো জীবনে কোনোদিন মা বাবার খেদমত করতে পারে নাই। সারাদিন লেখাপড়া খাটাইছে, সারাটা জীবন লেখাপড়ায় সময় নষ্ট করছে, এখন তার ভালো গাড়ি, ভালো সম্পদ, ভালো ঘর মহান আল্লাহ তাকে দান করছেন। আমার মা অসুস্থ মানুষ, যদি ওকে দিয়ে দেয়, মায়ের খেদমত খেদমত করতে পারে না। যদি মায়ের খেদমত না বুঝে তাহলে মা অসুস্থ আর অসুস্থ হয়ে পড়বে, এই জন্য দেই না, অন্য কিছু না। বিচারপতি বলে আমি তার মাকে জিজ্ঞাসা করলাম, মা আপনি আমাকে সহযোগিতা করেন, কোন সন্তানের কাছে আপনি থাকবেন? 3 দিন ওখানে 3 দিন ওখানে, এটা আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। ও মা আপনি আমাকে বলে দেন কোন সন্তানের খেদমত আপনি গ্রহণ করবেন। মা এবার বড় ভাইয়ের দিকে তাকাইলো, বড় ভাই ডাক দিয়া কই, মা দুনিয়ার জমিনে মা আমি বড় সন্তানের কোনো সম্পদ নাই, টাকা পয়সাও মা দুনিয়ার জমিনে অর্জন করতে পারি নাই। ও মা ইলম নাই, আমল নাই। ও মা দুনিয়ার জমিনে তুমি মায়ের এই একটা খেদমত কইরা মহান আল্লাহর কাছে জান্নাতের খাতার মধ্যে একটা নামটা লেখাইছে গো মা। ও মা দুনিয়ার জমিনে তোমার খেদমত থেকে আমার নামটা কাইটা মহান আল্লাহ তাআলার জান্নাতের খাতা থেকে আমার নামটা কাইটা দিও না গো মা। মা এবার ছোট ভাইয়ের দিকে তাকাইলো,
ছোট ভাই ডাক দিয়ে বলে, মা বড় ভাইকে হিস্সা দিলাম, এই সন্তানকে তুমি হিস্সা দিলা না গো মা। ও মা আমি কি তোমার সন্তান না? ও মা আমার কি মনটা চাই না তোমার একটু খেদমত কইরা আমার নামটা আল্লাহর জান্নাতের খাতার মধ্যে লেখাবো? ও মা একটু সুযোগ কি দিবা না? মা এবার কিন কর্তব্য বিমূঢ় হয়ে গেল। বিচারপতিকে ডাক দিয়া বলে, বিচারপতি দুনিয়ার জমিনে দুটো সন্তানই সমান, এই দুটো সন্তানই আমার খেদমত করতে চায়, এই দুইটা সন্তানই আমাকে সমান সমান মহাব্বত করে। অতএব এই দুনিয়ার জমিনে একটা সন্তানের নাম বইলা, একটা সন্তানকে কাটো কইরা এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার দরবারে একটা সন্তানের নাম বইলা অন্য সন্তানকে ছোট করতে আমি পারবো না। আপনাকে দিয়ে দিলাম, আপনার ইখতিয়ার, আপনি ফয়সালা দেন, আপনি যেই ফয়সালা দিবেন আমরা মেনে নিব, আপনার অবাধ্যে যাব না। বিচারপতি বলে, ঠিক আছে আমি এবার মাকে ছোট ভাইয়ের কাছে দিয়ে দিলাম। এ ছোট ভাই, তোমার যেহেতু ঘর সুন্দর, তোমার যেহেতু কামাই বেশি, যাও তোমার মাকে তোমার কাছে নিয়ে দিলাম, তবে সাবধান করে দিলাম তোমার বড় ভাই যে আচরণটা তোমার সাথে করেছে, সাবধান এই আচরণটা তুমি কিন্তু করবা না। তুমি বড় ভাইয়ের দরজায় গেলে বড় ভাই যেমনি ভাবে তোমাকে তাড়ায় দিছে, সাবধান তোমার বড় ভাইকে তুমি কিন্তু কোনোদিন তাড়াইবা না। জীবনে অন্তিম মুহূর্তে যদি কোনো সময় তোমার বড় ভাই তোমার দরজার মধ্যে আসে মাকে একটু দেখার জন্যে, তাহলে এই মাটাকে কুলে কইরা বড় ভাইয়ের বাড়ির দরজার সামনে দিয়ে আসবা, তার দিলে একটু শান্তির জন্য। বিচারপতি বলে, আমি মাটাকে ছোট ভাইয়ের ঘরে দিয়ে দিলাম। আর সাক্ষাৎকারে বলে, ওই যে জীবনে একটা মা দুটো সন্তানকে জীবনে দেখছিলাম, এমন একটা সন্তান যদি মহান আল্লাহ দুনিয়ার প্রত্যেকটা ঘরে ঘরে দিয়ে দিত, তাহলে কোনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে গিয়া সময় কাটাতে হতো না। এমন একটা সন্তানকে যদি আল্লাহ এই বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে দিয়ে দিত, তাহলে কোনো মাকে চোখের পানি ছেড়ে কান্না করে অন্য কোনো মহিলাকে দুঃখের কথা বলতে হতো না। এই জন্যে আল্লাহ বলে, এরে দুনিয়ার পিতার গোষ্ঠী, আমি আল্লাহর কাছে দোয়া কর, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমি আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ তুমি আমাকে এই দুনিয়ার জমিনে এমন সন্তান দান করো, যেই সন্তানকে দেখলে পরে চক্ষুটা শীতল হয়ে যাবে, চক্ষু শীতলকারী সন্তান এই দুনিয়ার জমিনেই তুমি আমাকে দান করো। এই সন্তান তো এই মা বাবার কারণেই হবে। এরকম সন্তান বানানোর মার্কাজেই হয় মাদ্রাসা। সন্তান মা বাবার খেদমত কিভাবে করবে এই শিক্ষাটাই এই মাদ্রাসায় দেওয়া হয়। দুনিয়ার মধ্যে কিভাবে চলবা, আখিরাতের লাইনটা কিভাবে সাজাইবা, জান্নাত কিভাবে কামাই করবা, স্বামীর খেদমত কেমনে করবা, মা বাবার খেদমত কেমনে করবা, সন্তানদেরকে কিভাবে লালন করবা, এই শিক্ষাটাই দ্বীনি ইলমের শিক্ষাটাই মাদ্রাসায় দেওয়া হয়। এই জন্যে যাদের সন্তান আছে আমরা প্রত্যেকে এই সন্তানদেরকে দ্বীনি ইলম দিয়া শিক্ষায় শিক্ষিত করব, যাতে করে এই দুনিয়া জমিন থেকে যখন চলে যাব, কবরের সফর যখন আমাদের শুরু হয়ে যাবে, তখন যেন এই দুনিয়াতে যে রেখে গেলাম সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা দিয়া। আমার নবী বলেন, কোনো সন্তানকে যদি তার মা বাবা দ্বীনি ইলম শিক্ষা দেয়, তার মা বাবা দুনিয়া থেকে চলে যায়, সন্তান দুনিয়ার ভিতরে দ্বীনি ইলম শিক্ষা অর্জন করে, আমল করে, পড়ে, তিলাওয়াত করে অথবা মানুষদেরকে শিখায়, এর একটা সওয়াবের হিস্সা মহান আল্লাহ তাআলা তাদের আমল নামায় পৌঁছায় দেয়।